নমস্কার। 1971 থেকে 77 এই সময় নকশাল আন্দোলন তো ব্যাপক আকার ধারণ করেছিল। আর এই নকশাল আন্দোলনের সূত্র ধরে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল কলকাতার সেলুনগুলোতে, যেটার কোনো ভিত্তি কিন্তু আদৌ ছিল না। তার আগে একটা কথা বলে নিই, নকশাল আন্দোলন যারা অতি বাম সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়ে এই আন্দোলনকে দমন করা হয় বললে ভুল বলা হবে। দমন পীড়ন নির্মমতায় পর্যবেসিত হয়। অনেক ছেলে মেয়ে বাম অতি বাম নীতি সমর্থন করত। হয়তো তারা ভুল ছিল, হয়তো ওইভাবে শ্রেণীশত্রু নিধন হয় না। একটা কনস্টেবল শ্রেণীশত্রু নয়, নাইট গার্ড একটা শ্রেণীশত্রু নয়, পাড়ার ধর্নাঢ্য মানুষটি অন্য সবার থেকে একটু ভালো থাকে সে শ্রেণীশত্রু নয়। বা আর একজন ব্যক্তি সে অন্য দলকে অতি বাম দলকে সমর্থন করেন, এই বাম দলকে সমর্থন করেন, খুব কনসাসলি বলছি। সুতরাং অতি বামের কাছে সে শ্রেণীশত্রু। তাকে ধরে নিয়ে গিয়ে খালপাড়ে চপার দিয়ে কুপিয়ে হত্যা করা, এটা আন্দোলন ছিল না। এটা একটা অদ্ভুত কিছু অল্পবয়সী ছেলেদের বিভ্রান্ত করেছিলেন কানু সান্যাল, চারু মজুমদার। এটা তার ফল। অনেক মানুষ অনেক প্রতিভা নষ্ট হয়েছিল। ভালো ভালো কলেজ থেকে, কলেজগুলোর সব নাম করব না আমি, ভালো ভালো কলেজ থেকে বেরিয়ে আসা প্রতিভা, তারা বিপদগামী হয়েছিল। পড়াশোনা ছেড়ে দিয়ে উত্তরবঙ্গে চলে গিয়েছিল। ওইখান থেকে নকশালবাড়ি, ওইখান থেকে আমরা আন্দোলন করব, জোরদার হত্যা করব। জোরদার কিছু হত্যা করাও হয়েছিল, কিন্তু এইটা ওরা যে বামেরা, অতি বামেরা যে সবসময় বলেন সংগঠিত কৃষক শ্রমিক, সেই ব্যাপারটা ছিল না, বলতে বাধ্য হচ্ছি। তার ফলে অনেক প্রতিভার অপমৃত্যু ঘটে। একদম কলকাতা শহরের রাস্তায় আমরা দেখেছি পিঠে ছোড়াবিদ্ধ হয়ে মানুষ পড়ে থাকতে। এনকাউন্টারের নামে পুলিশ ছেড়ে দিয়ে পেছন থেকে গুলি করে মেরেছে। শিকার সে হয়তো কোনো সন্দেহের অতীত জানেও না ব্যাপারটা। হ্যাঁ, হতে পারে সে বামপন্থী সমর্থন করতেই পারে, গণতান্ত্রিক দেশে তো অপরাধ না। তাকে তখন দুজন কুখ্যাত পুলিশ অফিসার ছিলেন, একটু গুগল ঘাঁটবেন নামটা, ইতিহাস ঘাঁটবেন, নামটা পেয়ে যাবেন, আমি বলবো না। দুজন কুখ্যাত, তাদের অত্যাচারের কোনো তুলনা ছিল না। তাদের নাম শুনলে, বা মিডনাইট কল লালবাজারে, সেই অল্প বয়সী ছেলেটি বা মেয়েটি কেঁপে উঠত। সে পরের দিন সেলে ফিরে আসতেও পারে, নাও পারে, না পারলে বলবে আত্মহত্যা করেছে। যাই হোক, যে অদ্ভুত ব্যাপারটি বলার জন্য আমার আজকের এই ভিডিওটি, সেটি হচ্ছে সেলুনে একটা অদ্ভুত বিপ্লব ঘটে গেল বিনা কারণে। আমাদের যে স্ট্রেট রেজার হয় না, আগেকার দিনে খুঁড় ছিল, খুঁড় খুলে আমরা দাড়ি কামাতাম, সেই খুঁড় বন্ধ করে দেওয়া হলো সরকারিভাবে। খুঁড় সম্বন্ধে রটে গিয়েছিল নকশালরা নাকি এই খুঁড় দিয়ে গলা কাটে। এটা আদৌ সত্যি কথা নয়। পুলিশের রিপোর্টে সেরকমভাবে কিছু পাওয়া যায়নি। দু একটা বিচ্ছিন্নভাবে কোথাও হয়তো খুব চালাচালি হয়েছিল, হতেই পারে। কিন্তু নকশাল আন্দোলনে ধারালো অস্ত্র অনেকে সঙ্গে রাখত ছাত্ররা। সেই সব ব্যাপারটা একটা ভীতিপ্রদ ব্যাপার হয়ে এমন হয়ে গেল যে সমস্ত সব থেকে সহজ প্রাপ্য বাড়ির বঁটি দেওয়া নিয়ে যাবে না, মাছ কাটা বঁটি মাই কেটে রেখে দেবে দুগাটা নিয়ে টানাটানি করতে গেলে, তরকারি কাটা বঁটিও দেবে না। তাহলে সব থেকে সহজ প্রাপ্য অস্ত্র হচ্ছে দাড়ি কামানোর খুঁড়, স্ট্রেট রেজার যাকে বলে। সেই খুঁড় কিন্তু মারাত্মক অস্ত্র। পরে অনেক সিনেমা টিনেমাতে দেখেছি যে অনেক সমাজ বিরোধীরা খুঁড় চালায়। এরকম ঘটনা কিন্তু ঘটতে দেখিনি কখনো, শুনেছি।
সেই খোর বন্ধ করে দেওয়া হলো পুলিশ থেকে, বললো খোর চলবে না, সরকারিভাবে নিষেধাজ্ঞা, খোর চলবে না। কারণটা কিন্তু অন্য ছিল, সেটা মানুষ রটিয়ে দিল নকশালরা খোর দিয়ে খুন করে বা খোর দিয়ে সমাজ বিরোধীরা খুন করে। কারণটা ছিল এই যে স্বাস্থ্য সংস্থাগুলো বলেছিল একই খুঁড়ে বারবার বিভিন্ন লোকের দাড়ি কামানো এটা ঠিকমতো স্বাস্থ্যসম্মত নয়, এক। দুই হচ্ছে খুর আলাদা করে স্নান করা অত্যন্ত সময় সাপেক্ষ, চামড়ার ব্যান্ডের ওপর বসে বিশেষ কায়দায় স্নান করতে হতো, অথবা বিশেষ ধরনের পাথরে চেপে ধরে কষে করতে হতো, হাত কেটে যাওয়ার সম্ভাবনা। খুর কোনো দিক দিয়ে দাড়ি কামানো যন্ত্র হিসেবে উন্নতি হচ্ছে, রেজার বেরিয়ে গেছে, সেই জন্য সেফটি রেজার তো অনেক আগেই বেরিয়েছে, সেফটি রেজার অনেক আগে বেরিয়েছে, জিলেট আবিষ্কার করে, ব্লু জিলেট প্রথম সেফটি রেজার। তো সেই সমস্ত বিষয় টিষয়গুলো নয়, খুবটাকে বন্ধ করা হয়েছিল সংক্রমণের ভয়, তখন করোনা হয়নি। কেন এই সংক্রমণের ভয়টা হয়েছিল সেটা আমার জানা নেই। সেভেট বেরোলো, খুঁড়ের মতো ভাঁজ করা একটা জিনিস, খুঁড়ের মতনই, সেটা খুলে নিয়ে ব্লেড আধখানা করে ভেঙে তার মধ্যে ঢুকিয়ে সেটা দিয়ে দাঁড়িয়ে করা। খুঁড় বন্ধের পেছনে এটাই কারণ। খুঁড় দিয়ে হত্যাকাণ্ডগুলো হতো না, হতো চপার দিয়ে, আর ওয়ান শটার, মারাত্মক। এই যে পাইপ, ছোট ছোট পাইপের মধ্যে পেরেক দিয়ে বন্দুক তৈরি করা হতো, ওয়ান শটার, একটা গুলি বেরোতো, যাদের লক্ষ্য ভালো ছিল, ওয়ান শটার দিয়ে প্রচুর মানুষকে মারা হয়েছে, অকারণে নরহত্যা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে, আবার বিপ্লব দেখিও, ওইভাবে তো বিপ্লব হয় না। যাই হোক, তো এই আমার সেটা আজকের আলোচ্য বিষয় নয়, পারিপার্শ্বিক হিসেবে এসে গেল, আনুষাঙ্গিক হিসেবে। মূল আলোচ্য বিষয়টা ছিল খুর। তো এই খুরটা আবারও বলছি, কোনো আন্দোলনে এই খুর ব্যবহার হয়নি, স্বাস্থ্যের কারণে সরকার থেকে খুর বন্ধ করা হয়েছিল। পরে সেটা মানুষের একটা ভীতিপ্রদ অবস্থা, তখন সন্ধে পরে কেউ রাস্তায় বেরোতো না, লেকে টেকে কেউ যেত না, দেশবন্ধু পার্ক, দেশপ্রিয় পার্ক, কোনো পার্কেই লোক থাকতো না। সেই সময় রটে গিয়েছিল এই খুঁড়ের কথাটা। আরও একটা অদ্ভুত জিনিস রটেছিল, এটাও রটনাই, কাগজে আমি দেখিনি কখনো, এটাও রটনাই, যে কিছু বিকৃত মস্তিষ্ক মানুষ নাকি রাস্তায় ব্লেড নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মেয়েদের বাহু বা কোথাও ব্লেড চালিয়ে দিচ্ছে, মূলত বাহুতে ব্লেড চালিয়ে দিত তারা। এই বিকৃত মনস্ক মানুষদের ধরা যায়নি, কেসও শেষ হয়নি, ওঠেও, আমি জানি না কেস উঠেছিল কিনা। এইটা একটা কলকাতায় দারুণ রটনা হয়েছিল ওই নকশাল টাইমেই, শুধু শুধু মহিলাদের ঘাড়ে ব্লেড চালিয়ে দেবে, হাতে ব্লেড চালিয়ে দেবে, পুরুষদেরও যে দিত না তা নয়, সে পুরুষদের হাতা গোটানো থাকলে হাতে চালিয়ে দিত, গলায় সামনে থেকে চালাতো না। প্রচণ্ড ভিড় বাসের মধ্যে ট্রাম, কিন্তু সকলেই অমুকের দাদার তমুকের ভাই শুনেছে, নিজে কেউ দেখেনি, আমি তো দেখিনি। এবং এটা শোনা যেত, 7টা স্টিচ দিতে হয়েছে, এত ডিপ করে ব্লেড চালিয়েছে। তারপরে সে লোকটা পাশ থেকে পালাবে কী করে জানি না, এই রটনাটাও তখন ছিল। যাই হোক, খুর বন্ধের ইতিহাস বললাম আপনাদের, কিছুটা নকশালপন্থী বামপন্থীদের ওপরে যে অকথ্য অত্যাচার হয়েছিল, অকথ্য অত্যাচার বললে কম বলা হয়, আজিজুল হকের লেখা পড়লে বোঝা যায় কি ঘটনাটা ঘটেছিল। বলার কিছু নেই, রাষ্ট্র তখন সর্বক্ষমতা ধর, এই জিনিসগুলো আমাদের কষ্ট পেয়েছি, মেনে নিতে হয়েছে। যেমন আজও অনেক কিছু ঘটছে, কষ্ট পাচ্ছি, কিন্তু মেনে নিতে হচ্ছে। সংঘবদ্ধ নই আমরা, সেই জন্যে যারা সংঘবদ্ধ শক্তি তারা আমাদের ওপর প্রভুত্ব করে। নমস্কার।